আচ্ছা, ঢাকার কথা উঠলেই তো অনেক কিছুই মনে আসে। বিশাল শহর, দেশের একদম কেন্দ্রবিন্দু। আজকে আমরা হাতে কিছু তথ্য আছে, সেগুলো একটু দেখব, বোঝার চেষ্টা করব এই ঢাকা জেলার আসল চিত্রটা কেমন, এর শক্তি, এর চ্যালেঞ্জ, এসব কিছু। হ্যাঁ, ঠিকই বলেছেন। এই তথ্যগুলো দেখলে ঢাকার একটা বেশ পরিষ্কার ছবি পাওয়া যায়। প্রশাসনিক দিক থেকে শুরু করে অর্থনীতি, শিক্ষা, ইতিহাস, আবার এখনকার যে সমস্যাগুলো, সবই আছে। চলুন তাহলে একটু বিস্তারিত দেখি কি আছে। আচ্ছা, প্রথমেই যে ব্যাপারটা চোখে পড়ে সেটা হলো জনসংখ্যা। ২০২২ সালের হিসাবে প্রায় ১,২৭,০০,০০০-এর বেশি। প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৮,৬৭০ জন। ভাবা যায়, ঢাকা বিভাগের ভেতরে এই জেলার তো ৫টা উপজেলা আছে, তাই না? সাভার, ধামরাই, কেরানীগঞ্জ। হ্যাঁ, দুহার আর নবাবগঞ্জ আছে। এই বিশাল জনসংখ্যা, এই ঘনত্ব, এটাই কিন্তু ঢাকার চরিত্রটাকে গড়ে দিয়েছে। একদিকে যেমন এটা বিরাট কর্মশক্তি, অনেক বড় বাজার, অন্যদিকে শহরের সবকিছুর উপর একটা অমসম চাপ তৈরি করে। হুম। আর ৬৫% মানুষ শহরেই থাকছেন বলছেন। তার মানে গ্রামের চেয়ে শহরের দিকেই ঝোঁকটা বেশি। প্রায় ৮০০-র বেশি গ্রাম থেকেও লাভ হচ্ছে না তেমন। আসলে শহরের সুযোগ সুবিধা, কাজের সন্ধান, এগুলোই মূল কারণ। এই বিপুল মানুষই কিন্তু ঢাকার অর্থনীতির মূল চালিকা শক্তিও বটে। হ্যাঁ, অর্থনীতির কথায় আসি। তথ্য তো বলছে ঢাকা আসলেই দেশের অর্থনৈতিক ইঞ্জিন। যেমন ধরুন সাভারের ইপিজেড কিংবা গার্মেন্ট শিল্প, এটা তো বিশ্বজুড়ে পরিচিত। একদম। শুধু গার্মেন্টস কেন, ঔষধ শিল্প দেখুন, স্কোয়ার, বেক্সিমকো, ইনসেপ্টা, বড় বড় সব কোম্পানি এখানেই। আবার ধরুন পুরান ঢাকার দিকে কেরানীগঞ্জ বা হাজারীবাগের চামড়া শিল্প। যদিও হাজারীবাগ থেকে ট্যানারি সরানোর পর ধরনে একটু বদল এসেছে। ঠিক। আর বাজারের ব্যাপারটা, একদিকে নিউ মার্কেট, গুলিস্তান, কারওয়ান বাজারের মতো পুরনো জমজমাট জায়গা। অন্যদিকে বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কের মতো একদম ঝাঁচকচকে আধুনিক মল। এই বৈচিত্র্যটাই কিন্তু ঢাকার বাণিজ্যিক ক্ষমতাটা দেখায়। এই যে এত রকম শিল্প, এত বাণিজ্য একসাথে চলছে, এর বিশেষ কোনো দিক, এটা ঢাকাকে কিভাবে প্রভাবিত করছে? এর একটা বড় দিক হলো কাজের সুযোগ তৈরি হওয়া। সারা দেশ থেকে মানুষ ঢাকায় আসছে কাজের খুঁজে। এই বৈচিত্র্য একদিকে যেমন অর্থনীতিকে সচল রাখছে, তেমনি শহরের ওপর জনসংখ্যার চাপ আরও বাড়াচ্ছে। আর বিভিন্ন শিল্পের কারণে পরিবেশের ওপরও তো একটা প্রভাব পড়ছে, তাই না? সেটা তো অবশ্যই। আচ্ছা, অর্থনীতির মতো শিক্ষার ক্ষেত্রেও তো ঢাকা সেম, একদম কেন্দ্রবিন্দু। ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যদিও ওটা সাভারে, নর্থ সাউথ, ব্র্যাকের মতো সেরা বেসরকারি ইউনিভার্সিটিগুলোও তো এখানেই। হুম। শুধু ইউনিভার্সিটি না, ভালো স্কুল কলেজের সংখ্যাও তো এখানেই বেশি। অবশ্যই। তবে একটা জিনিস কি, এই সুযোগটা শহরের মধ্যে যতটা, জেলার অন্য জায়গাগুলোতে গ্রামে বা উপজেলায় ততটা সহজলভ্য নয়। মানের একটা পার্থক্য তো আছেই। ঠিক বলেছেন। শিক্ষা বা অর্থনীতির বাইরেও ঢাকার একটা গভীর ইতিহাস আছে, তাই না? যেমন ওই যে পুরান ঢাকার লালবাগ কেল্লা। আহসান মঞ্জিল, এগুলো তো দারুণ সব নিদর্শন। মোঘল আমল, নবাবী আমলের। আহসান মঞ্জিল তো এখন মিউজিয়াম। কিন্তু ঢাকার ইতিহাস তো আরও অনেক পুরনো আর বিস্তৃত। ধরুন সাভারের জাতীয় স্মৃতিসৌধ, এটা তো আমাদের মুক্তিযুদ্ধের প্রতীক। অবশ্যই। আবার দেখুন সোনারগাঁওয়ের লোকশিল্প জাদুঘর বা ধামরাইয়ের রথযাত্রা, এটাও কিন্তু ঢাকার সংস্কৃতির অংশ। এমনকি দোহারের পদ্মার পাড়, সেটাও এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। হ্যাঁ, ইতিহাস আর আধুনিকতা যেন একসাথেই চলছে। আচ্ছা, আর যোগাযোগের ব্যাপারটা, সারা দেশের সাথে কানেক্টিভিটির ক্ষেত্রে ঢাকার ভূমিকা তো। কেন্দ্রীয় ভূমিকা, একদম। দেশের প্রায় সব বিভাগের সাথেই সরাসরি সড়ক যোগাযোগ আছে। কমলাপুর তো প্রধান রেল স্টেশন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তো আছেই, আর এখন তো মেট্রো রেল চালু হয়েছে, বিআরটির কাজও চলছে। এগুলো হয়তো কিছুটা স্বস্তি দেবে। দেখা যাক। এত সম্ভাবনা, এত কিছু, কিন্তু সেই যে শুরুতে জনসংখ্যার চাপের কথা বলছিলেন, আমার তো মনে হয় ওটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মূল কারণ। নিঃসন্দেহে ওই অতিরিক্ত জনসংখ্যা আর হয়তো কিছুটা অপরিকল্পিত নগরায়ন, এর সরাসরি ফল হল এই ভয়াবহ যানজট। এটা শুধু সময় নষ্ট করে না, অর্থনীতিরও বিরাট ক্ষতি করে। ঠিক। আর এর সাথে তো আছে দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ। মারাত্মক পর্যায়ে এগুলো জনস্বাস্থ্যের জন্য সরাসরি হুমকি।
আর ঢাকার চারপাশের নদীগুলো, বুড়িগঙ্গা, তুরাগ, এদের অবস্থা তো খুবই খারাপ, দূষণ আর দখলের কারণে। এটা পরিবেশের জন্য বিরাট ঝুঁকি। এই চ্যালেঞ্জগুলো তো একটা আরেকটার সাথে জড়িয়ে আছে, তাই না? একটাকে বাদ দিয়ে আরেকটা সমাধান করা মুশকিল। একদম। যেমন ধরুন, যানজট কমাতে গণপরিবহন ভালো করা দরকার, কিন্তু মানুষ বাড়তেই থাকলে সেই উন্নতিও যথেষ্ট হয় না। আবার শিল্প দরকার অর্থনীতির জন্য, কিন্তু পরিবেশের ওপর চাপ পড়ছে। একটা ভারসাম্য আনাই আসল চ্যালেঞ্জ। হুম, সব মিলে দেখলে ঢাকা আসলে শুধু একটা রাজধানী শহর নয়, এর গুরুত্ব আরও অনেক বেশি। অবশ্যই, এটা দেশের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র। সব প্রশাসনিক সিদ্ধান্ত এখানেই হয়। সবচেয়ে বেশি চাকরি, ব্যবসার সুযোগ এখানেই। সব আন্তর্জাতিক দূতাবাস, প্রধান সরকারি অফিসগুলো এখানেই। এমনকি মিডিয়া আর সংস্কৃতিরও মূল কেন্দ্র কিন্তু ঢাকা। সংক্ষেপে যদি বলি, এই তথ্যগুলো ঢাকার একটা জটিল, বহুমাত্রিক কিন্তু খুব জীবন্ত ছবি তুলে ধরে। একদিকে এর বিপুল ক্ষমতা, সম্ভাবনা, অন্যদিকে তীব্র সব নাগরিক আর পরিবেশগত চ্যালেঞ্জ। দুটোই ঢাকার বাস্তবতা। আলোচনাটা আসলেই অনেক কিছু ভাবালো। আজকের মতো এখানেই শেষ করি তাহলে। তবে একটা প্রশ্ন রেখে যেতে চাই, এত সম্ভাবনা আর এত চ্যালেঞ্জ নিয়ে যে শহরটা প্রতিনিয়ত বাড়ছে, সেই শহরের ঐতিহ্য আর পরিবেশকে রক্ষা করে আমরা একটা টেকসই, বাসযোগ্য ভবিষ্যৎ কিভাবে নিশ্চিত করতে পারি, এটা নিয়েই না হয় ভাবা যাক।